মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে $116। এর প্রভাবে জাপান, হংকং, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের পুঁজি বাজারে ধস নেমেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ তীব্র আকার ধারণ করছে। কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। আর এই হামলা পাল্টা হামলার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানির বাজারে। ওই অঞ্চল থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সোমবার সকালে এশিয়ার বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম শতকরা 25 বেড়ে $116 দাঁড়িয়েছে, যেখানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 27 বেড়ে $115.5 দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ধারণার চেয়েও দ্রুত গতিতে বাড়ছে তেলের দাম। ইরানের নিষেধাজ্ঞার কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বাড়ছে জ্বালানির দাম। ইরান ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো ধ্বংসের কারণে বৈশ্বিক বাজার আরও অস্থির হয়ে উঠছে। এই অবস্থায় তেলের উৎপাদন কমিয়েছে কুয়েত। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর নিষেধাজ্ঞা মার্চের শেষ পর্যন্ত চলতে থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়বে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $100 পর্যন্ত পৌঁছেছিল। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে তার প্রভাব পড়বে সারা বিশ্বের ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, তেলের দাম শতকরা 10 বৃদ্ধির বিপরীতে সামগ্রিক মূল্যস্ফীতি বাড়বে 0.4। দাম বাড়বে গুরুত্বপূর্ণ কাঁচামালের, কমবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও। এদিকে তেলের দামের ঊর্ধ্বগতির সাথে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারে সূচকের বড় ধরনের পতন হয়েছে। জাপান, হংকং, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার বাজারে দেখা দিয়েছে ব্যাপক পতন। আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা। ইশরাত ছুমা, দীপ্ত বার্তা কক্ষ।